الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم والسجود جمع رب العالمين والملك أريد العالمين صلاة الجمعة والتشهد توفيق لك وجهك এজন্য বেগুনিন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আলাদানে হজের জন্য সুনির্দিষ্ট স্থান এবং সময়গুলোকে প্রত্যেকটা স্থান প্রত্যেকটা সময় এর বিশেষ বৈশিষ্ট্য এবং ফজিলত দান করেছেন। মসজিদে হারামের যেমন বিশেষ ফজিলত রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে, যেমন হাজরে আসওয়াদের রয়েছে, মুনতাসিরের রয়েছে, মিজরাত রহমতের রয়েছে, রুকনে ইয়ামানি রয়েছে, মাকাম ইব্রাহিমের রয়েছে, সাফা মারওয়া রয়েছে, আল-পায়ানের পদ্ধতি ব্যবস্থা সামসারের রয়েছে, মিনার রয়েছে, আরাফার রয়েছে। ঠিক তেমনি হবে আরাফার ওকুফের পর 9 দিন হজ, সূর্যাস্তের পর যখন হাজী সাহেবগণ মুজদালিফা থেকে রওনা হন, সেখানে তারা মুজদালিফায় পৌঁছে মাগরিব এবং ইশা একসাথে আদায় করবেন। এখন যদি বিষয়টা এমন হয়, আরাফা থেকে মুজদালিফায় পৌঁছতে রাত্রি 12টা, 1টা, 2টা, 3টাও বেজে যায়, তারপরে যখন পৌঁছবে তখন পৌঁছার পরেই মাগরিব এবং ইশা আদায় করবে। স্বাভাবিক নিয়ম তো এই ছিল যে আমাদের জীবনের কোন জীবন মাগরিবের সময়টা ছিল সূর্যাস্তের পর, কিন্তু এখন সূর্যাস্তের পর আরাফা থেকে রওনা দিয়ে মুজদালিফায় পৌঁছতে যতটুকু সময় লাগে, সেটা হলো প্রথম পর্যায়ে যারা পৌঁছেন তারা হয়তো দ্রুতই পৌঁছে যাবে। অনেকের আরাফা থেকে রওনা দিতে 11টা, রাত 12টা বেজে যায়, কিন্তু রাত 12টা পর্যন্ত তারা থাকে, সেখানে মাগরিব পড়ার কোনো সুযোগ নেই। যদি পড়ে নেয় তাহলে সেটা আদায় হবে, কারণ ইবাদত বলা হয় ইমতিসালু আওয়ামিরিল্লাহি আযজা ওয়া জাল্লা সুবহানাহু ওয়া তাআলা, যে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালন করা, ইজতিনাবু আনিন নাওয়াহি। রাব্বুল আলামিন যে সকল বিষয়ে আমাদের জন্য নিষেধাজ্ঞা আরোপ করেছেন সেগুলো থেকে বেঁচে থাকা। হাজী সাহেবদের জন্য সালাতুল মাগরিব আরাফার ওকুফের পর আল্লাহ তাআলার আদেশ মুজদালিফায় পৌঁছে আদায় করবে। তো সুতরাং এর পূর্বে আদায় করলে সেটা ইবাদত হবে না, এজন্য মুজদালিফায় পৌঁছে আদায় করবে। মাগরিব এবং ইশা একসাথে আদায় করে রাত্রি যাপন করবে। এই রাত্রি যাপন করা এটা সুন্নতে মুআক্কাদা, রাত্রি যাপন করা সুন্নতে মুআক্কাদা। আউয়াল ওয়াক্তে ফজর পড়বে, ফজর পড়ে সুবহে সাদিকের ফজরের পর কিছু সময় ওকুফ করবে। এই ওকুফ এটা ওয়াজিব। অবশ্য
অবশ্য সালাতুল ফজর আদায়ের দ্বারা ওকুফের হক হয়ে যায়, আদায় হয়ে যায়, কিন্তু মুজদালিফার স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে। সেই বৈশিষ্ট্য হাসিলের জন্য, অর্জনের জন্য সালাতুল ফজরের পরে কিছু সময় ওকুফ করা, দোয়া করা, কান্নাকাটি করা, রোজা করা। মুজদালিফার এক আশ্চর্য ফজিলত এবং বৈশিষ্ট্য হলো এই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য মাগফিরাতের দোয়া করেছেন। আরাফায় রব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূলকে আশ্বস্ত করা হয়েছে, সুসংবাদ দেওয়া হয়েছে, আপনার সকল দোয়াই কবুল করা হয়েছে। তবে জালেম যারা, আপনার উম্মতের যারা জালেম, তাদের পক্ষে আপনি যে দোয়া করেছেন মাগফিরাতের, সেই দোয়া কবুল করা হয়নি, বরং মাজলুমের পক্ষ থেকে, জালিম থেকে আমি পর্দা করি, জালিমকে ক্ষমা করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেমন মাজলুমদের নবী, তিনি জালেমদের নবী। তার উম্মতের মধ্যে অনেকে এমন আছে যারা রাসূলকে মহব্বত করে, রাসূলের আদর্শকে মহব্বত করে, রাসূলের সুন্নাহকে ভালোবাসে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আর ভালোবাসা, রাসূলের ইতাআত আর সুন্নতি জিন্দেগির জন্য জীবনকে উৎসর্গ করতে, কুরবান করতে বিন্দু মাত্র তারা দ্বিধাবোধ করে না, বরং এটাকে তারা জীবনের সবচেয়ে পরম পাওয়া মনে করে। আবার কিছু এমন নাদান উম্মত আছে যারা রাসূলের আদর্শকে ছেড়ে অন্য কারো আদর্শকে লালন করে, ধারণ করে। কিন্তু রাসূল তো রাহমাতুল লিল আলামিন, তাই তাদের জন্য রাসূলের দিলের দরদ, ব্যথা, যন্ত্রণা, যে এরা যদি বুঝতো যে আসলে তারা যা করছে, যা চাচ্ছে, সেটা তাদের জন্য ধ্বংসাত্মক, মুহতারাম হাজিরিন, তাহলে সেটা তো তারা করতো না। একাধিক সন্তান থাকে বা একটি সন্তানই থাকে, সন্তান যখন বিপদে চলে, যখন নাফরমান হয়, পিতা মাতার অবাধ্য হয়, বিপদগামী হয়ে যায়, তখন যেমন পিতা মাতা দিলে ব্যথা হয়, দরদ হয়, যন্ত্রণায় ছটফট করে, কষ্ট পায়, লজ্জিত হয়, সমাজে অপমানিত হয়। মুহতারাম হাজিরিন, ঠিক তেমনি ভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানের জন্য পিতা মাতার ভালোবাসা, আন্তরিকতা, মহব্বত, এটা কতটুকু, তার চেয়ে হাজারো লক্ষ কোটি কোটি গুণ বেশি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরদ, মহব্বত, ভালোবাসা উম্মতের প্রতি। সূরা আহজাবের মধ্যে রব্বুল আলামিন এই বিষয়টাকে পরিষ্কার করেছেন। النبي أولى بالمؤمنين من أنفسهم। আর সন্তান তো বিপদে চলছে, নফসের স্বাদ পাওয়ার জন্য, নফসের তৃপ্তির জন্য বিপদে চলে, সে মনে করছে যে আমি তো সফল, আমার চাওয়া পাওয়ার পূর্ণটাই জীবনের মূল লক্ষ্য। কিন্তু আমার এই চাওয়া পাওয়া যদি পূর্ণ হয়, তাহলে এর পরিণতি কি হবে?
সে বিষয় সম্পর্কে অজ্ঞ থাকার কারণে বিপদে চলে পিতামাতার অবাধ্য হয়, অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়, সুস্থ মস্তিষ্ক যে সকল কাজের অনুমোদন করে না, এই ধরনের অহেতুক, অনর্থক, অযথা, অসামাজিক, অবৈধ, নাজায়েজ কাজের মধ্যে জড়িয়ে যায়, আর এর মাধ্যমে তার নফসের তৃপ্তি সে লাভ করে। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য হলো এই, রব্বুল আলামিন বলেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, যে নবী তিনি তার উম্মতের প্রতিটা সদস্যকে এই পরিমাণ ভালোবাসেন, এই পরিমাণ মহব্বত করেন, এই পরিমাণ তার সফলতা কামনা করেন, তার সমৃদ্ধি চান, তার শান্তি চান, তার নিরাপত্তা চান, যতটুকু সে তার নিজের জন্য চায় তার চেয়ে হাজার লক্ষ কোটি গুণ বেশি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চান। আমি আমার যতটা সফলতা কামনা করি, আমি আমার জীবনের যতটা সমৃদ্ধি কামনা করি, আমার নবী আমার জন্য তার চেয়ে আরো বেশি চান। এই হলো মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের প্রতি ভালোবাসা, মহব্বত আর দরদের মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আরাফায় হোক সে জালিম, তাকে যদি ক্ষমা করে দেওয়া হয়, সে যদি জাহান্নামী না হয়, সে যেন জান্নাতি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, না ওই জালেম থেকে বদলা দেওয়া হবে, মাজলুমের পক্ষে বদলা দেওয়া হবে। আল্লাহ রাসূল আরাফার ওকুফ শেষ করলেন, ওকুফ শেষ করে মুজদালিফায় রাত্রি যাপন করলেন, মুজদালিফায় রাত্রি যাপন করে সালাতুল ফজর আদায় করলেন, দুই হাত রব্বে কাবার দরবারে উঠিয়ে দিলেন, চোখ থেকে অশ্রু ঝরালেন। আল্লাহ তাআলা তো সকল চাই পূর্ণ করেছেন, কিন্তু জালেমকে তো ক্ষমা করবেন না, সেও তো আমার উম্মত। আল্লাহ রাসূল আবার সেই দোয়া পুনরাবৃত্তি করলেন মুজদালিফায় ওকুফ অবস্থায়, এবং বললেন, মানি তুমি যদি চাও মাজলুমকে তার প্রাপ্য বুঝিয়ে দিয়ে তোমার রহমত দ্বারা জালেমকেও তো তুমি ক্ষমা করে দিতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার দোয়া করলেন, এই দোয়ার মধ্যে রাসূল হেসে দিলেন, সম্ভবত সেই হাসিতে রাসূলের দন্ত মোবারক দেখা গিয়েছিল। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয়ে আশ্চর্য হলেন, বিস্মিত হলেন। এই মুহূর্তটা, এটা তো হাসার মুহূর্ত নয়, এখন তো কান্নাকাটি করার সময়, রোনাসারির সময়, অনুতাপের সময়, আল্লাহর কাছ থেকে অনুনয় বিনয় করে সকল কিছু আপন করে নেওয়ার সময়, নিজের করে নেওয়ার সময়। তো এই মুহূর্তে আল্লাহর রাসূল দোয়া অবস্থায় হেসে দিলেন, বিস্মিত হলেন, রাসূলকে প্রশ্ন করে নিয়ে, রাসূলুল্লাহ এই মুহূর্তে আপনার আশা রহস্য কি, এর কারণ কি? দোয়া করলেন, আল্লাহ তাআলা সর্বদা আপনার চেহারাকে হাস্যোজ্জ্বল রাখো, কিন্তু এর হেতু, এর কারণ, এর রহস্য কি সেটা জানার কোনো আগ্রহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে, দেখো আমি আরাফায় ওকুফের সময় উম্মতের মাগফিরাতের জন্য দোয়া করেছি, উম্মতের মাগফিরাতের জন্য দোয়া করেছি। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেছেন। তবে আমার উম্মতের এক শ্রেণী যারা জালেম,
তাদের জন্য আমার দোয়া আরাফায় কবুল হয়নি। আবার এই ওকুফের সময় এখন আমি আল্লাহর দরবারে দোয়া করেছি যে আমার জালেম উম্মতকে যেন ক্ষমা করে দেওয়া হয়। মুহতারাম হাজিরিন, আরাফায় দোয়া কবুল হয়নি, কিন্তু মুজদালিফায় আল্লাহ তাআলা সেই দোয়াটিও কবুল করে নিয়েছেন। আর আল্লাহ তাআলা যখন এই দোয়া কবুল করেছেন, তখন ইবলিসের অবস্থাটা কি? আমি দেখছি যে ইবলিস তার মাথার চুলগুলো টেনে টেনে ছিঁড়ছে, তার কপালের মধ্যে থাপ্পড় মারছে, মাটিতে গড়াগড়ি খাচ্ছে, যে তার জীবনের সকল মেহনত সাধনা সবকিছু ধূলিসাৎ হয়ে গেল, উম্মত ক্ষমা পেয়ে গেল। তো ইবলিসের এই অবস্থা দেখে, তার এই হায় উদ্ধার দেখে, তার ব্যর্থতা দেখে এবং তার ব্যর্থতার যে বহির প্রকাশ যেভাবে সে প্রকাশ করছে, ঘটিয়েছে, সেটা দেখে আমার হাসি পেয়ে গেছে। মুহতারাম হাজিরিন, তো মুজদালিফার অনন্য বৈশিষ্ট্য এর মধ্যে অন্যতম একটি যে আল্লাহ তাআলা মুজদালিফার মধ্যে আরাফায় দোয়া কবুল হয়নি, সেই দোয়া মুজদালিফাতে আল্লাহ তাআলা কবুল করেছেন। এখন আসি যে বিষয়টা আমাদের বোঝা, আল্লাহ তাআলা দোয়া কবুল করেছেন, আমরা শুনেছি, সুবহানাল্লাহ আমরা বলেছি, আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করেছে, রাসূল তো দোয়া করেছেন। তো সুতরাং এখন যদি জুলুম করাও হয়, জালেম যদি আমি হয়েও যাই, তাহলে আল্লাহ তো আমাকে ক্ষমা করে দিবেন। জুলুমের অনুমোদন যেন মুজদালিফা থেকে হয়ে গেল, যে জুলুম করলেও কোনো বাধা নেই, আল্লাহ রাসূল তো দোয়া করেছেন ক্ষমা নিশ্চিত, আর আল্লাহ তাআলা দোয়া কবুল করেছেন, এটাও রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়ে দিয়েছেন। তো সুতরাং এখন জালেমদের মৃত্যুর পরবর্তী জীবনে আর ভয় কিসের? এখন জুলুম করতে আর কোনো বাধা নেই। বিষয়টা কি আদৌ এমন? না, আদৌ বিষয়টা এমন না। জালেমকে ক্ষমা করে দেওয়া হয়েছে এর অর্থ এই নয় যে জুলুমের অনুমোদন দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কৃত অপরাধগুলো ক্ষমা করেন, যে কোনো অপরাধ বান্দার ক্ষমা করেন। তবে সেই অপরাধ ক্ষমা করার জন্য রব্বুল আলামিনের পক্ষ থেকে কিছু নীতি, কিছু উসুল দেওয়া হয়েছে। সেই নীতি অবলম্বনে যদি কেউ ক্ষমা চায়, তাহলে তার জন্য ক্ষমার ঘোষণা মুজদালিফার মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের করেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ায় জালেমদের জন্য জীবনকে পরিশুদ্ধ করার সুযোগ সৃষ্টি হয়েছে। কোন জালেম যদি নিজেকে পবিত্র করতে চায়, কোন জালেম যদি আত্মাকে পরিশুদ্ধ করতে চায়, কোন জালেম যদি শুচিশুভ্র জীবন লাভ করতে চায়, তাহলে তার জন্য সুযোগ আল্লাহর রাসূল মুজদালিফায় রব্বুল আলামিনের পক্ষ থেকে মঞ্জুর করিয়েছেন। যে জালেম সে বুঝে নাই জুলুম করে ফেলেছে মালিক, তাহলে তুমিও তাকে ক্ষমা করতে পারো, ক্ষমা করে দাও। যদি জালেম তোমার দরবারে অনুতপ্ত হয়, যার উপর জুলুম করেছে তার যদি হক সে আদায় করে দেয়, যার উপর জুলুম করেছে কিন্তু এখন তার সেই জুলুম যে করলো, হক নষ্ট করলো, সেটা আদায় করার সামর্থ্য তার নেই, কিন্তু এখন সে ওই মাজলুমের দরবারে গিয়ে কান্নাকাটি করে, তার হাতে পায়ে ধরে তার কাছে ক্ষমা চেয়ে নেয়, তাহলে মালিক তুমি আমার ওই জালেম উম্মতের প্রতি দয়া করো, দয়া করে আমার ওই জালেম উম্মতকে তুমি মাফ করো। আল্লাহর রাসূল জালেমকে তার জুলুম থেকে পবিত্র হওয়ার, পরিশুদ্ধ হওয়ার
এক পূর্ণ স্নাত জীবনের সূচনা করা সুযোগ রব্বুল আলামিনের পক্ষ থেকে মঞ্জুর করিয়ে নিয়েছেন মুজদালিফার মত। বিষয়টা হলো এমন না যে জুলুম করলে আল্লাহর রাসূল দোয়া করে দিয়েছেন, এখন জুলুম করলেও সেটা আর কোনো সমস্যা হবে না। লা তাকুনাতু মিন রাহমাতিল্লাহ, জালেম জুলুম করে যেন আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়ে যায়, হতাশ না হয়ে যায়, সে যেন আল্লাহর দরবার থেকে সে যেন বিতাড়িত না হয়, দূরে না সরে, সে যেন রবের রহমতের আশাকে বুকে ধারণ করে আল্লাহর কাছে ক্ষমা চায় এবং যার উপর জুলুম করেছে ওই মাজলুমের পক্ষ থেকে সে যেন মাজলুমের কাছ থেকে ক্ষমা চেয়ে নেয়, মাজলুমের হকটাও সে যথাযথভাবে আদায় করে। তাহলে তার জীবনটা এই জুলুমের পূর্বে যেমন এই গুনাহ মুক্ত ছিল, ঠিক তেমনি ভাবে মাজলুমের হক আদায় করা, তার কাছ থেকে ক্ষমা চাওয়া আর আল্লাহর দরবারে অনুতপ্ত লজ্জিত হয়ে চোখের পানি ফেলার দ্বারা তার জীবনের অবস্থাটা হবে এমন যেন এই জুলুম সে করেনি। হাদিসের মধ্যে এসেছে আত-তাইবু মিনাদ দাম কামান লা যামবা লাহু, কেউ যখন কোনো অপরাধ করে, কেউ যখন কোনো অপরাধ করে আর অপরাধ থেকে যখন সে তওবা করে, ইস্তিগফার করে, অনুতপ্ত হয়, লজ্জিত হয়, এই অপরাধে সে আর জড়ায় না, কেমন যেন তার জীবনে কোন ধরনের গুনাহ সে করেনি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টাই মুজদালিফার মধ্যে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তিনি যে হাসার কারণ ব্যক্ত করেছেন, প্রকাশ করেছেন, এই বিষয়টাই বুঝিয়েছেন জালেম যেন হতাশ না হয়, তার জুলুম যেন এখনই সে বন্ধ করে দেয়, তার জুলুম যেন এখনই সে বন্ধ করে দেয়, আর যেন সামনে না হয়। যার উপর জুলুম করেছে তার সাথে যেন তার লেনদেন মহারতা পরিষ্কার করে নেয়, ক্ষমা চেয়ে নেয় এবং আল্লাহর কাছেও সে ক্ষমা চেয়ে নেয়। তাহলে এর মাধ্যমে সে ক্ষমা পেয়ে যাবে, মৃত্যুর পরবর্তী জীবনে তার এই অপরাধের জন্য তাকে জিজ্ঞাসা করা হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকুফ করেছেন, দোয়া করেছেন, কান্নাকাটি করেছেন। মুজদালিফার মধ্যে বিশেষ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উসওয়া, এই সুন্নাহ, এই আদর্শ এটাকে ধারণ করা, পালন করা, মুজদালিফা থেকে হাজী সাহেবদের এই প্রতিজ্ঞা করা যে আমার জীবনে আমি যত অন্যায় করেছি, অপরাধ করেছি, আমরা তো জুলুম বলতে বুঝি শুধুমাত্র কারো হক মেরে ফেলা, জুলুম বলতে বুঝি কারো মাথায় আঘাত করলাম, জুলুম বলতে বুঝি কারো জমি আত্মসাৎ করলাম, জুলুম বলতে বুঝি কারো টাকা পয়সা মেরে দিলাম, জুলুম বলতে বুঝি কারো দোকানপাট আমি দখল করে নিলাম, কারো বাড়ি ঘর দখল করে নিলাম। মুহতারাম হাজিরিন, এটা তো বান্দার সাথে সম্পৃক্ত। আল্লাহর পক্ষ থেকে আমার উপর দৈনিক 5 ওয়াক্ত সালাত ফরজ ছিল, সালাত আমি আদায় করিনি, এটা জুলুম। আল্লাহ রাব্বুল আলামিন মাথা থেকে পা পর্যন্ত আমাকে যে বডি দিয়েছেন, আমাকে দৃষ্টি শক্তি দিয়েছেন, এর যথার্থ ব্যবহারের সুনির্দিষ্ট নীতিমালা দিয়েছেন। এই দৃষ্টি শক্তির সেই নীতিমালার বাহিরে আমি এই দৃষ্টি শক্তিকে ব্যবহার করেছি, এটা জুলুম। আমাকে শ্রবণ শক্তি দিয়েছেন, যা শোনার অনুমোদন করেছেন, এর বাহিরে যা কিছু শুনেছি সেটা জুলুম। হাতকে যথাযথ ব্যবহারের জন্য দিয়েছেন, যেই ব্যবহার হাতের মুহতারাম হাজিরিন শরীয়ত কর্তৃক অনুমোদিত নয়, এমন ব্যবহার এই হাতের মাধ্যমে করেছি, সেটা জুলুম। আমার পাকে আল্লাহ রাব্বুল আলামিন যে জন্য দান করেছেন, যেদিকে চলার জন্য দান করেছেন, যেভাবে ব্যবহারের জন্য অনুমোদন করেছেন, এর বাহিরে ব্যবহার হয়েছে, এটা জুলুম। মুহতারাম হাজিরিন, শুধুমাত্র কাউকে আঘাত করা, কারো জমি আত্মসাৎ করা, বাড়িঘর দখল করা, এটাই শুধু জুলুম নয়, এটা তো বান্দার সাথে সম্পৃক্ত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পৃক্ত যে বিষয়গুলো আছে, এক কথায় বলতে গেলে শরীয়ত অনুমোদিত যে পন্থা,
শরীয়ত অনুমোদিত পন্থা ব্যতীত ভিন্ন কোন পথ মত আদর্শ গ্রহণ করা, সেটাই হলো জুলুম। মুহতারাম হাজিরিন, তো মুজদালিফার মধ্যে ওকুফের সময় হাজী সাহেবদের জন্য এটা অপরিহার্য যে আল্লাহর রাসূল তো এখানে বিশেষ করে জালেমদের জন্য ক্ষমা যে নিয়ামত আল্লাহর পক্ষ থেকে মঞ্জুর করে নিয়েছেন। জীবনে আমার এই অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে, আমার মেধার মাধ্যমে আল্লাহ তাআলার কত নাফরমানি আমি করেছি, কত বান্দার হক আমার দ্বারা নষ্ট হয়েছে, কত বান্দার উপর আমি জুলুম করেছি, অন্যায় করেছি। হেন কোনো অপরাধ নাই যে আমার দ্বারা সংঘটিত হয়নি। তো সুতরাং বান্দার হক যেগুলো আছে একটি একটি করে স্মরণ করে অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া এবং এই দৃঢ় সংকল্প সেখান থেকে নেওয়া যে আমি পৌঁছার সাথে সাথে, যখন আমি পৌঁছবো দেশে, পৌঁছার সাথে সাথে আমার প্রথম কাজ হবে আমি আমার আল্লাহর যে সকল বান্দার হক নষ্ট করেছি প্রত্যেকের হক গুলো যথাযথভাবে আমি আদায় করে তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিব। এই মুজদালিফায় আল্লাহর দরবারে সেই প্রতিজ্ঞা করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অনুতপ্ত হয়ে, লজ্জিত হয়ে, চোখ থেকে অস্ত্র ঝরিয়ে যদি সেই দৃঢ় সংকল্প নিয়ে যদি আমরা ফিরতে পারি, আমার জীবনের সকল অন্যায় অপরাধ গুলো, সকল জুলুম গুলো, সকল অন্ধকার গুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মকবুল দোয়ার সাথে আমার এই চোখের পানিটাও মিলে যাবে। আর আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সুসংবাদ দান করেছেন, যাও তোমার উম্মতের জালেমকেও ক্ষমা করে দিলাম। সুতরাং জালেম যখন এই মুজদালিফায় ওকুফ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই বাশারাতের সুসংবাদকে স্মরণ করে দিলে ধারণ করে রব্বুল আলামিনের দরবারে অস্ত্র যখন নিবেদন করে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে সকল গুনাহগুলো ক্ষমা করে দিয়ে পবিত্র অবস্থায় মুজদালিফা থেকে তাকে জামারার দিকে তাকে পথ প্রদর্শনের সুযোগ করে। এজন্য মুহতারাম হাজিরিন, মুজদালিফার অনন্য বৈশিষ্ট্য রয়েছে। সকল কিছুর জন্য সেখানে ক্ষমা চাওয়া এবং যেগুলো মাখলুকের সাথে, যেগুলো মাখলুকের হক নষ্ট হয়েছে সেখান থেকে প্রতিজ্ঞা করা। প্রথম তো বলা হয়েছে এটা তো প্রয়োজন ছিল যখন নাকি আমি হজের প্রস্তুতি গ্রহণ করেছি, তখনই আমি সকলের পাওনা হক আদায় করে যাদের সাথে আমার কোনো ধরনের অসৌজন্যমূলক আচরণ হয়ে গেছে, তার হক নষ্ট করেছি, সেগুলো আদায় করে ক্ষমা চেয়ে যাওয়া। এটা তো প্রস্তুতির সময় বলা হয়েছিল। মুহতারাম হাজিরিন, যদি নাও হয়ে যায়, বাকিও থেকে যায়, তাহলে আবার মুজদালিফায় যেন তার পুনরাবৃত্তি হয় সংকল্প করি এবং সেখান থেকে প্রতিজ্ঞা নিয়ে আল্লাহর সাথে ওয়াদা করি, অঙ্গীকার করি। মুহতারাম হাজিরিন, রব্বে কারীমের সাথে সেখান থেকে ওয়াদার অঙ্গীকার করে চোখের পানি ফেলে রব্বুল আলামিনের দরবারে রাহমাতুল লিল আলামিন দোয়া করেছিলেন। সেই দোয়াকে স্মরণ করে শতভাগ আস্থা আর বিশ্বাসের সাথে, দৃঢ় ইয়াকিনের সাথে যে আমার রব আমাকে এখানে এনেছেন আমাকে পবিত্র করার জন্য, রব এখানে আমাকে এনেছেন আমাকে পরিশুদ্ধ করার জন্য, রব এখানে এনেছেন আমাকে শুচি শুভ্র করার জন্য, রব আমাকে এনেছেন এক পবিত্র, এক পুণ্য স্নাত জীবন দান করার জন্য। তো সুতরাং আমাকে রব তার রহমত দ্বারা ধুয়ে মুছে পরিষ্কার করে আবার আমাকে ফিরাবেন, এমন আস্থা আর বিশ্বাস নিয়ে, দৃঢ় ইয়াকিন নিয়ে রব্বুল আলামিনের দরবারে বিনয় করে চোখ থেকে অস্ত্র ঝরিয়ে যদি আমরা সেখানে ইবাদত করতে পারি, ওকুফ যদি করতে পারি, মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসির মধ্যে এসেছে, আনা ইন্না যান্নি আবদি বি, যে বান্দা আমার প্রতি যেমন ধারণা করে, আমার প্রতি বান্দা যেমন ধারণা করে, ধারণা রাখে, আমি বান্দার সাথে ওই আচরণে করি। বান্দা আমার প্রতি ধারণা করে আমার রব গফফার, রব রহমান, তার দয়ার কোনো সীমা পরিসীমা নেই, তিনি দয়া করে তিনি আমাকে ক্ষমা করে দিবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ক্ষমা না করে পারেন না। আর যে হতভাগা মনে করে আমাকে কি আল্লাহ ক্ষমা করবেন, আল্লাহর রহমত আর গফফারিয়াতের উপর যার নাকি এই ধরনের আস্থা, বিশ্বাস, এমন ঠুনকো বিশ্বাস নিয়ে যখন চায়,
তার জন্য তো আর ক্ষমার ফয়সালা হয় না। এই জন্য মুহতারাম হাজিরিন, শতভাগ আস্থা বিশ্বাস বিরায়াকিন নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তখন ক্ষমা চাওয়া, কান্নাকাটি করা। অবশ্যই অবশ্যই নিঃসন্দেহে আমার রব তিনি রহমান। তিনি বলেন সাবাকাত রাহমাতি আলা গাযাবি, ও বান্দা আমার যে ক্রোধ তোমাকে পাকড়াও করত, আমার যে ক্ষোভ তোমাকে শাস্তির জন্য আমাকে প্রলুব্ধ করত, ওই ক্রোধ ক্ষোভ রাগ এটা তো এতটাই দুর্বল যে আমার রহমত এতটাই প্রবল, ওই ক্রোধকে সে অক্টোপাসের মতো সে ঘিরে ফেলে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের ক্রোধ রবের রহমত থেকে বেশি নয়, বরং রহমত ক্রোধকে ঢেকে ফেলে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সেই আস্থা, সেই বিশ্বাস আমার আপনার যদি থাকে এবং এই দৃঢ় ইয়াকিন নিয়ে আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যদি ক্ষমা চাইতে পারি, অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ক্ষমা করে দিবেন। এজন্য মুহতারাম হাজিরিন, এটা মুজদালিফার অনন্য বৈশিষ্ট্য। আমাকে আপনাকে বুঝতে হবে যে মুজদালিফার অনন্য বৈশিষ্ট্য কি। পরবর্তীতে মুহতারাম হাজিরিন, মুজদালিফার উকুফ যখন হয়ে গেল, মুজদালিফার উকুফ যখন হয়ে গেল, তখন আমাদের পরবর্তী হজের যে কার্যক্রম, পরবর্তী কার্যক্রম হলো আমরা মুজদালিফার উকুফের পর ছুটবো জামারায়। জামারার দিকে কেন ছুটবো মুহতারাম হাজিরিন? মুজদালিফার উকুফের পর আমরা জামারায় ছুটবো। কেন জামারায় ছুটবো মুহতারাম হাজিরিন? এই বিষয়টা আমাকে আপনাকে বোঝার জন্য এতটুকু যথেষ্ট যে আসলে আমার এই জীবন এর স্রষ্টাও আমি নই, আমার এই জীবনের প্রতিপালক আমি নই, আমার এই জীবনকে আমি পরিচালনাও করতে পারি না, আমার এই জীবনের চাহিদা পূরণ করার সামর্থ্য আমার নেই, এবং আমার এই জীবনটাকে সুন্দর করার জন্য, জীবনটাকে উপভোগ করার জন্য আমাকে আমার মালিক যা দিয়েছেন, আমাকে আমার মালিক এই জীবনটাকে উপভোগ করার জন্য আমাকে একটি সুন্দর পরিবার দিয়েছেন, মা দিয়েছেন, বাবা দিয়েছেন, ভাই দিয়েছেন, বোন দিয়েছেন, স্ত্রী সন্তান দিয়েছেন। এই সকল কিছু আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করার জন্য। আমার জীবনটাও আমার মালিকের দান, আমার মা বাবাও আমার মালিকের দান, আমার স্ত্রী সন্তানও আমার মালিকের দান। সুতরাং এই সকলকে নিয়ে যে আমার পরিবার, আমার এই পরিবারের চাহিদা পূরণের জন্য রব্বুল আলামিন স্বচ্ছতাও আমাকে দান করেছেন, সচ্ছলতাও দান করেছেন, আমাকে অগাধ সম্পদ দান করেছেন, ব্যবসা বাণিজ্য আমাকে দিয়েছেন, ইন্ডাস্ট্রির মালিক আমাকে করেছেন, সমাজের প্রভাব প্রতিপত্তি আমাকে দিয়েছেন, অসংখ্য মানুষ আমাকে ফলো করে অনুসরণ করে এই মানুষগুলোকে আমার দিকে ঝুঁকিয়ে আমার রব দিয়েছেন। তো সুতরাং সকল কিছু যার দানে আমি পূর্ণ, সুতরাং ওই রবকে, ওই মালিককে, ওই মাহবুবকে আমি যদি ভালোবাসতে না পারি, ওই মাহবুবের চাওয়া পাওয়া যদি আমি পূর্ণ করতে না পারি, তাহলে আমার চেয়ে বড় নিমক হারাম অকৃতজ্ঞ আর কে হতে পারে? মুহতারাম হাজিরিন, দুনিয়ার জীবনে কোন মানুষ যদি কারো কাছ থেকে সাহায্য নিয়ে চলে, খুব বেশি না রমজানুল মুবারক গিয়েছে, কোন ব্যক্তিকে একই স্থান থেকে একই ব্যক্তি প্রতি বৎসরই নিয়মিত যাকাত দেয়, বা সামনে কুরবানি আসছে, প্রতিনিয়ত কুরবানির গোশতের একটা অংশ তাকে দেয়, প্রতিনিয়ত দেয়, তাকে স্মরণ করে দেয়, না আসলে তাকে ফোন করে দেয় বা তার নিকট পৌঁছিয়ে দেয়। এখন ওই ব্যক্তি যিনি গ্রহণ করেন তার কাছে ওই দাতা গেলেন, তিনি মুখ ফিরিয়ে নিলেন। যিনি গ্রহণ করেন গ্রহীতা, তার কাছে ওই দাতা গেলেন, তিনি মুখ ফিরিয়ে নিলেন, তাকে চিনলেন না। তার সুযোগ সেখানে ছিল তাকে সালাম দিয়ে কুশল বিনিময় করার, করলেন না। সুযোগ ছিল তাকে বসতে দেওয়ার, তিনি দিলেন না। তখন ওই ব্যক্তিকে আমাদের সমাজে বা আমাদের ভাষায় আমরা তাকে কি বলব?
তার প্রতি তখন কি মহব্বত উপচে পড়ে? তার প্রতি কি ভালোবাসায় হৃদয় কি বিগলিত হয়? না তখন তার প্রতি ঘৃণা আসে, ক্রোধ আসে, তাকে অকৃতজ্ঞ, নিমক, হারাম এই ধরনের শব্দ তার সাথে ব্যবহার করা হয়, বিশ্বাসঘাতক হিসেবে ব্যবহার করা হয়। এখন বলেন, কতটুকু দান আপনি করেছেন? যাকাত তো আপনি দিয়েছেন সম্পদের শতকরা মাত্র 2.5%। এই 2.5%-এর পূর্ণটাও তাকে দেননি, আরো 50 জনকে দিয়েছেন, 50 জনের 1/2 তাকে দিয়েছেন। কোরবানির গোশত তাকে তো পুরোটা দিয়ে দেননি, কিছু অংশ গরিব গোরামাদেরকে, ফকিরদেরকে দিয়েছেন। এর থেকে একটা অংশ 2-4-5 টুকরা, আধা কেজি, 1 কেজি হয়তো দিয়েছেন। এর জন্য আপনার এতটা লাগলো আত্মমর্যাদা বোধে যে আমি তাকে প্রতিনিয়ত যাকাত দেই। কত টাকা দেন? 5,000, 10,000, 20,000, 50,000 টাকা দেন। 50,000 টাকায় তো ওই ব্যক্তির সংসার চলে না 1 বছরে। কোরবানির সময় 2-4-5 টুকরা গোশত, আধা কেজি, 1 কেজি গোশত আপনি দিলেন, তো বছরে 1 কেজি গোশত তার পরিবারের জন্য এটা কি উল্লেখ করার মতো কোনো বিষয়? সে যদি মুখ ফিরিয়ে নেয়, সালাম না দেয়, তাহলে তার প্রতি আপনার খুব ক্রোধ, ঘৃণা উঠলে আসে। মুহতারাম হাজিরিন, তাহলে এখন আসেন, যিনি আপনাকে সৃষ্টি করলেন, যিনি আপনাকে লালন পালন করছেন, যিনি আপনার শ্বাস প্রশ্বাস জারি রাখছেন, যিনি বাক শক্তিটাকে সচল রাখছেন, যিনি শ্রবণ শক্তিটা আপনাকে দিয়েছেন, যিনি মেধা আপনাকে দিয়েছেন, আপনাকে একটা পরিবার দিয়েছেন, আপনার জন্য আলো বাতাস দিয়েছেন, আপনাকে চলার জন্য পা দিয়েছেন, ধরার জন্য হাত দিয়েছেন, দেখার জন্য দৃষ্টি শক্তি দিয়েছেন, স্বাদ আস্বাদনের জন্য জিহ্বা দিয়েছেন, গ্রাম শোকার জন্য নাক দিয়েছেন। মুহতারাম হাজিরিন, আপনাকে সচ্ছলতা দান করেছেন, ব্যবসা বাণিজ্যের মালিক আপনাকে করেছেন, ইন্ডাস্ট্রির মালিক আপনাকে করেছেন, অসংখ্য ফলোয়ার আল্লাহ তাআলা আপনাকে তৈরি করে দিয়েছেন। তো সেই মালিকের নাফরমানি যখন করেন, সেই মালিক যা চায় তার বিরুদ্ধে যখন আপনি করেন, তখন কি আপনার আত্মমর্যাদা বোধ, আত্মসম্মানের গায়রত যে আপনার মধ্যে আছে, সেটাকে আপনাকে বিন্দু মাত্র কোনো ধরনের সচেতন করে? ইয়া আইয়ুহাল ইনসান, রব্বে কারীম বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কোন জিনিস তোমাকে ধোঁকায় ফেললো? কোন জিনিস তোমাকে প্রতারিত করলো? কোন জিনিসের প্রবঞ্চনায় তুমি তোমার দয়ালুরা, যিনি তোমাকে সৃষ্টি করে লালন পালন করছেন, সৃষ্টি করেছেন, চলার শক্তি দিয়েছেন, বলার শক্তি দিয়েছেন, দৃষ্টি শক্তি দিয়েছেন, শ্রবণ শক্তি দিয়েছেন, তোমাকে মেধা দিয়েছেন, সচ্ছলতা দান করেছেন, পরিবার পরিজন দিয়েছেন, তোমাকে আপন করার, তোমাকে ভালোবাসার মতো এমন আল্লাহ তাআলার মাখলুক তোমাকে দান করেছেন, এবং আসমান এবং জমিনে যা কিছু আছে সকল কিছু তোমার কল্যাণে তিনি সৃষ্টি করেছেন। সেই মালিককে ভুলে যাও, সেই মালিকের বিধানকে ভুলে যাও। সেই মালিক যা চায় তুমি তার উল্টাটা করো। মালিক চায় একটা, তুমি করো আরেকটা। মালিক বলে, বান্দা এর মধ্যে তোর কল্যাণ, তোকে বড় ভালোবেসে আমি সৃষ্টি করেছি, আর তুমি চলো এর সম্পূর্ণ বিপরীত দিকে। তুমি বুঝো এর সম্পূর্ণ বিপরীতটা, তোমার যুক্তি আর আকল তোমাকে বুঝায় সম্পূর্ণ বিপরীতটা। তোমাকে বুঝতে হবে তুমি আল্লাহর গোলামের খাতা থেকে বের হয়ে ইবলিসের গোলামের খাতায় তোমার নাম লিখিয়ে নিয়েছো। সুতরাং যদি মুক্তি চাও, সুতরাং যদি সমৃদ্ধি চাও, সুতরাং যদি সফলতা চাও, যদি শান্তি চাও, ইবলিসের গোলামের খাতা থেকে নাম কাটিয়ে ওই আহকামুল হাকিমিনের গোলামের খাতার মধ্যে নাম দিতে হবে। মুহতারাম হাজিরিন, জামারায় যাবে, জামারায় 10 তারিখ 10 জিলহজ জামারায় গিয়ে প্রথম শুধুমাত্র আল জামরাতুল কুবরা, বড় জামারা যেটা, সেটার মধ্যে পাথর নিক্ষেপ করবে। 7টি পাথর নিক্ষেপ করবে। এই পাথরগুলো মুজদালিফা থেকে সংগ্রহ করে সেখানে পাথর নিক্ষেপ করবে। বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহর নামে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সব থেকে, সকল কিছু থেকে বড় এই স্বীকৃতি, রহমান নিঃশয়তান, যে আমি এই পাথর নিক্ষেপ করছি শয়তানকে অপদস্থ করার জন্য। যদি নফস শয়তানি কাজে আমাকে প্রলুব্ধ করে, তাহলে আমার ওই নফসকেও আমি মারছি। রহমান,
কেন শয়তানকে অপদস্থ করতে চাচ্ছি? আমার রবের সন্তুষ্টির জন্য, যেন এই শয়তান আমাকে ধোঁকা দিতে না পারে, আমার রব থেকে দূরে সরাতে না পারে, রবের রহমত থেকে আমাকে যেন বঞ্চিত করতে না পারে। এজন্য অরিদন্দের রহমা। তারপর দোয়া করবে, আল্লাহুম্মা জাআলনি হাজ্জাম মাবরুরা, আল্লাহুম্মা রযুকনা হাজ্জাম মাবরুরা। যে মালিক, তুমি আমাকে হজ্জ মাবরুর মানে মকবুল হজ, অর্থাৎ আমার হজকে তুমি কবুল করে দাও। ওয়া যানবান মাগফুরা, আমার সকল গুনাহকে তুমি মাগফুর করে দাও, ক্ষমা করে দাও, কত পবিত্র করে দাও। কারণ মিনা, আরাফা, মুজদালিফা হয়ে আমি এখানে এসেছি। আরাফায় দোয়া করেছি, আমার অনেক ত্রুটি বিচ্যুতি আছে, অনেক অন্যায় অপরাধ জুলুম করেছি ঠিক, কিন্তু তোমার রাসূল তো মুজদালিফায় দোয়া করেছিলেন জালেমকেও ক্ষমা করা। আমি ওই সকল শর্ত শারায়াত মেনেই দোয়া করেছি, প্রতিজ্ঞা করে এসেছি সকলের হক আমি আদায় করে দিব। প্রথম কাজই হবে এটা যখন আমি ফিরে যাব। মালিক, তুমি আমাকে ক্ষমা করে দাও। ওয়াদানবান মাগফুরা ওয়াসাইয়ান মাশকুরা, এবং আমার এই চেষ্টা, প্রচেষ্টা, মেহনত, আমার এই আবেগ, অনুভূতি তোমাকে নিয়ে, তোমার রহমতকে কেন্দ্র করে, তোমার আযাবের ভয়কে কেন্দ্র করে যা কিছু আমি করেছি, এর আহসানুল জাযা, উত্তম বিনিময় তুমি আমাকে দাও। মুহতারাম হাজিরিন, পাথর নিক্ষেপ করবে। তো এখানে পাথর কেন নিক্ষেপ করবে? পাথর নিক্ষেপ এখানে এসে পাথর যদি না হয় তাহলে মুহতারাম হাজিরিন, এখানে পাথর এজন্যই নিক্ষেপ করবে, সাইয়্যিদুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে এসেছিলেন এই স্থানে, আল্লাহ তাআলার মানসা, ইচ্ছাকে বাস্তবায়ন, আল্লাহ তাআলা চেয়েছেন আল্লাহ তাআলার চাওয়াকে পূর্ণ করার জন্য। যদি আমার জীবনের মালিক আমার রব হন, আমার সম্পদের মালিক যদি আমার রব হন, আমার সন্তানের মালিক যদি আমার রব হন, আমার পরিবারের মালিক যদি আমার রব হন, আর মালিক যদি চান তোমার জীবনটা আমাকে দিয়ে দাও, তাহলে মালিকের দান মালিককে ফিরিয়ে দিব। সন্তান চাইলেও মালিকের দান মালিককে ফিরিয়ে দিব, সম্পদ চাইলেও মালিকের দান মালিককে ফিরিয়ে দিব। তাহলে এটাতে আমার আপনার চিন্তা করার কি আছে? আমার আপনার এখানে ভাবার বুঝার কি আছে? মালিকের সম্পদ মালিক চেয়েছেন, সেটা মালিককে ফিরিয়ে দিব। আপনার পাওনাটা আমি আপনাকে দিব, আর আমি যদি আপনার কাছ থেকে পেলাম আর এটাকে আমি মালিক বলে দাবি করি, আর এটাকে যদি আমি আত্মসাৎ করি, ফিরিয়ে দিতে না চায়, তাহলে আমাকে বলা হবে আত্মসাৎ। যেটাকে দেওয়া হয়েছিল এখন সে আত্মসাৎ করে ফেলেছে, আমানত রাখা হয়েছিল খেয়ানত করেছে। মুহতারাম হাজিরিন, শত কোটি টাকার মালিক আপনি, আপনার সন্তান যদি অসুস্থ হয়, আপনি আপনার টাকার হেফাজত করবেন না, সন্তানের সুস্থতার জন্য চিকিৎসা করবেন। এই অর্থ ব্যয় করতে তো অনেক কষ্ট হয়েছে, এখন সন্তানের চিকিৎসা করতে গিয়ে এই দেশে চিকিৎসা হচ্ছে না, দেশের বাহিরে আপনাকে নিয়ে যেতে হচ্ছে। শত কোটি টাকার আপনি মালিক, আপনার 2, 4, 5, 10 কোটি টাকা চলে গেল, 50 কোটি গেল, 70 কোটি গেল, সন্তানকে সুস্থ করতে পারছেন না। এখন তো আছে মাত্র আর 50 কোটি, যে না এই সন্তানকে বাঁচানো যাবে না, মরে যাক, তার চিকিৎসা করব। এমনও কি পিতামাতা আছে? এমনও পিতামাতা আছে যে আমার অর্থ শেষ হয়ে যাচ্ছে, এই সন্তান মরে যাক, তার চিকিৎসা করবো না, এমন পিতামাতা আছে? মুহতারাম হাজিরিন, তাহলে বোঝা গেল যে আমার কাছে আমার অর্থের চেয়ে, আমার কাছে আমার সম্পদের চেয়ে আমার সন্তানের মূল্য অনেক অনেক বেশি। সন্তানের সুস্থতার জন্য, সুরক্ষার জন্য, উজ্জ্বল ভবিষ্যতের জন্য সকল কিছু পিতামাতা উজাড় করে দেয়, বিলিয়ে দেয়। তারপরেও সন্তানের সুস্থ, সুন্দর, উজ্জ্বল ভবিষ্যৎ পিতামাতার কারণে। এই সমাজে, এই মহল্লায় আছে নিজের পরিবার পরিজন সন্তানের জন্য নিজের সর্বস্ব শেষ করে দিয়েছেন,
চিকিৎসা করতে করতে মুহতারাম হাজিরিন, এই মসজিদে তো এখনো অবস্থান করছে, আজকের এই মসজিদে আছে, যে নিজের সর্বস্ব মিলিয়ে দিয়েছেন নিজের পরিবারের সুস্থতার জন্য। মুহতারাম হাজিরিন, তো চিকিৎসাটা বন্ধ করবে, সম্পদ আস্তে আস্তে বিক্রি করতে থাকেন, চিকিৎসা করতে থাকেন। তো সে রব্বুল আলামিন বললেন সম্পদের প্রয়োজন নেই, আমি তো সম্পদও দিয়েছি, সন্তানও দিয়েছি, তো সুতরাং সন্তানকে আমার কাছে ফিরিয়ে দাও। কুরআন কারীমের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিয়েছেন। হযরত ইব্রাহিম সন্তানকে ডেকে বলেন, ইন্নী আরা ফিল মানাম, হে আমার প্রিয় বৎস, প্রিয় পুত্র, আরা ফিল মানাম আন্নী আযবাহুক, যে আমি তোমাকে জবাই করছি, ফানজুর, এখন তুমি চিন্তা ভাবনা করো, মাযা তারা, এই বিষয়টা নিয়ে একটু ভাবো এবং তোমার অভিমত কি, তোমার রায় কি, সিদ্ধান্ত কি, সেটা আমাকে জানাও। قال يا أبتي, সন্তান হযরত ইসমাঈল তিনি বলেন, হে আমার পিতা, ইফআল, আপনি বাস্তবায়ন করুন, মা তু'মার, আপনার রব আপনাকে যে আদেশ করেছেন সে আদেশ আপনি বাস্তবায়ন করুন। এর মধ্যে আমাদের সমৃদ্ধি, এর মধ্যেই জীবনের সফলতা, এর মধ্যেই জীবনের সার্থকতা। তো সুতরাং ইফআল মা তু'মার, রব যে বিষয়ে আদেশ করেছেন সেটাই বাস্তবায়িত হবে, আর রবের আদেশ বাস্তবায়নের জন্যই আমাকে আপনাকে পাঠানো হয়েছে। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, জমিনে আল্লাহ তাআলা তার প্রতিনিধি হিসেবে আমাদেরকে পাঠিয়েছেন, এজন্যই পাঠিয়েছেন প্রতিনিধি হিসেবে, যেন তার আদেশগুলো আমরা বাস্তবায়ন করি। আপনার নিকট আদেশ হয়েছে, প্রত্যাদেশ হয়েছে যে তুমি তোমার সন্তানকে জবাই করো, তো সুতরাং ইফআল মা তু'মার, আপনি সে আদেশ বাস্তবায়ন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, সাতাজিদুনি ইনশাআল্লাহ, আপনি কাজ শুরু করে দেন, অবশ্যই আমাকে আপনি পাবেন। আল্লাহ তাআলা যদি চান, আল্লাহ তাআলার রহমতে মিনাস সাবিরিন, আল্লাহ তাআলার এই হুকুম বাস্তবায়নে ধৈর্যশীলদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের যে সকল বান্দারা ধৈর্য ধারণ করেছেন, আল্লাহ তাআলার ওই সাবের শাকর বান্দাদের কাতারে আমাকেও আপনি পাবেন। মুহতারাম হাজিরিন, এখানে বোঝার বিষয়, তিনি বলেননি সাতাজিদুনি ইনশাআল্লাহ আলা সাবির ফি হাদাল আমর, আল্লাহ তাআলার এই আদেশে আমি ধৈর্য ধারণ করব, ধৈর্যের পরিচয় দিব, এই কথা তিনি বলেননি। তিনি বলেছেন, আমার পূর্বে আল্লাহ তাআলার অনেক মাহবুব বান্দা গিয়েছেন, আল্লাহ তাআলা তাদের থেকেও কুরবানি নিয়েছেন, তাদের থেকেও ত্যাগ নিয়েছেন, তারা যেভাবে ধৈর্যের পরিচয় দিয়েছেন, ঠিক সেভাবে ওই ধৈর্যশীল বান্দাদের কাতারে আমাকেও আপনি পাবেন, আমিও ইনশাআল্লাহ তাদের মতো ধৈর্য ধারণ করব। মুহতারাম হাজিরিন, তো হযরত ইসমাঈল আলাইহিস সালাম ধৈর্য ধারণ করলেন। ফালাম্মা আসলামা, যখন উভয়ে এই কাজ বাস্তবায়ন করা শুরু করলেন, ওয়াতাল্লাহু লিল জাবিন, সহায় দিলেন, গলায় ছুরি চালিয়ে দিলেন। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আমি ইব্রাহিমকে ডাকলাম, যে ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين, যে ইব্রাহিম তোমাকে যে আদেশ আমি করেছি, স্বপ্ন যুগের যে আদেশ, সে আদেশ তুমি শতভাগ বাস্তবায়ন করেছো, কারণ তোমার ভিতরে বিন্দু মাত্র কোনো ধরনের সংশয় ছিল না, বিন্দু মাত্র কোনো ধরনের সন্দেহ ছিল না, তোমার আকল, তোমার বিবেক, তোমার যুক্তি তোমাকে কোনো ধরনের প্রলুব্ধ করতে পারেনি, প্রতারিত করতে পারেনি, না তোমাকে পেরেছে, না তোমার সন্তান ইসমাঈলকে পেরেছে। মুহতারাম হাজিরিন, রব্বুল আলামিন বলেন, এইভাবে আমি নেককার, এইভাবে আমি পরহেজগার, যারা সালেহ
তাদেরকে প্রতিদান দিয়ে থাকি। সেখান থেকে তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ওই কুরবানি থেকেই আমাদের এই বর্তমানে আমরা 10 জিলহজ থেকে যে কুরবানি করি, মুহতারাম হাজিরিন, ইয়াউমুন নাহার, সেই হযরত ইব্রাহিমের সুন্নাহকে ধারণ করে এই শরীয়তে মুহাম্মাদিয়া এটাকে ওয়াজিব করে দিয়েছে যারা সচ্ছল সামর্থ্যবান তাদের উপরে। তো এই যে তিনি কুরবানি করবেন, ইবলিস সেখানেও তাদেরকে প্রতারিত করতে চেয়েছে, যেভাবে প্রতিনিয়ত আমাকে আপনাকে করবে। তো হযরত ইব্রাহিম সেটা বুঝেছেন, ইসমাঈল অনুভব করেছেন, আরে রবের হুকুম বাস্তবায়ন হবে, রবের চাওয়া পূর্ণ হবে, এখানে যে বাধা দেয় সে আমাদের শরীর নয়, সে আমাদের আন্তরিক কেউ নয়, হৃদয়ের কেউ নয়, আমাদের ভালো সে চায় না, বরং সে চায় আমরা যেন রব থেকে দূরে সরে যাই, রবের নাফরমানি করি, রবের ইচ্ছা বাস্তবায়ন না হোক। সুতরাং তখন তারা ইবলিসকে পাথর মেরে সেখান থেকে তাড়িয়ে দিয়েছেন এবং আল্লাহর হুকুমকে সেখানে তারা বাস্তবায়ন করেছে। এজন্যই আজও হযরত ইব্রাহিম ইসমাঈলের সেই আমালকে ধারণ করে হাজী সাহেবগণ সেখানে আজও পাথর নিক্ষেপ করেন শয়তানকে, আজও পাথর নিক্ষেপ করেন শয়তানকে। মুহতারাম হাজিরিন, সেখানে পাথর নিক্ষেপ করাই নয়, শুধু আমাকে আপনাকে প্রতিনিয়ত ইবলিস প্রতারিত করে আল্লাহর চাওয়া, আল্লাহর ইচ্ছা, আল্লাহ তাআলার মানসা, রাসূলের সুন্নাহ বাস্তবায়নের পথে প্রতিনিয়ত আমাকে আপনাকে প্রলুব্ধ করে, বাধা প্রদান করে, প্রতারিত করে, প্রবঞ্চিত করে প্রতিনিয়তই আমাদেরকে ওই ইবলিসকে পাথর মারতে হবে ইস্তিগফারের মাধ্যমে, শয়তানের প্রতি ঘৃণা প্রকাশের মাধ্যমে। এজন্য মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে বলবো, বলে আসছি, মসজিদ নির্মাণের কাজ চলছে, সম্পদের মালিক আমরা হয়েছি, এই সম্পদ আল্লাহ তাআলাই আমাকে আপনাকে দিয়েছেন। ইন্ডাস্ট্রির মালিক হয়েছি, আল্লাহ তাআলাই আমাকে আপনাকে দিয়েছেন। সচ্ছলতা আমাকে আল্লাহই দিয়েছেন। মুহতারাম হাজিরিন, সামর্থ্য আমার আল্লাহই দিয়েছেন। এখন আমার সামর্থ্য অনুযায়ী আল্লাহ তাআলার চাওয়া, আল্লাহ তাআলার মানসা, আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহর ঘর পুনর্নির্মাণের কাজ সমাপ্ত হবে অতি দ্রুত, শীঘ্রই, সুন্দরভাবে। আল্লাহর ঘরের মধ্যে আল্লাহর বান্দারা তারা প্রশান্ত চিত্তে ইবাদত করবে, এই পরিবেশ তৈরি করা, অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করা আমার সামর্থ্য রয়েছে এখানে দেওয়ার, কিন্তু আমি দিতে পারছি না। হয়তো চিন্তা করি ব্যবসাকে আরেকটু সম্প্রসারিত করতে হবে, হয়তো চিন্তা করি এলসি করছি, আরেকটু চালানোর জন্য আরো কিছু এলসি করে নেই, হয়তো চিন্তা করছি 2 মাস 6 মাস পরে ব্যবসায় প্রবৃদ্ধি আসবে, সেখান থেকে লভ্যাংশ থেকে, মুনাফা থেকে কিছু দিব। হয়তো চিন্তা করছি আমার সন্তানের ভবিষ্যৎ, সামনে সন্তানকে বিবাহ দিতে হবে, বিবাহ করাতে হবে, অথবা সন্তানকে উচ্চ শিক্ষার জন্য দেশের বাহিরে পাঠাতে হবে। সুতরাং এই মুহূর্তে আমার এটা প্রয়োজন। মুহতারাম হাজিরিন, না না, বরং আমার আপনার জন্য, আমার আপনার জীবনের জন্য, আমার আপনার সন্তানের ভবিষ্যতের জন্য যেটা সবচেয়ে বড় প্রয়োজন, সেটা হলো আমার আপনার মালিকের চাওয়া, আমার আপনার মালিকের ইচ্ছাকে বাস্তবায়ন করা। এর মাধ্যমে আমার জীবন সুন্দর হবে, সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। যদি আমি আপনি আমার আপনার রবের ইচ্ছাকে বাস্তবায়ন করতে পারি, তাহলে আমার আপনার ইচ্ছা বাস্তবায়নের জিম্মাদারি মহান রব্বুল আলামিন আমার আপনার সৃষ্টির পূর্বেই নিয়েছেন। তো সুতরাং আমার স্বপ্ন বাস্তবায়নের জিম্মাদার যদি আমার মালিক হয়ে যান, তাহলে আমার স্বপ্ন বাস্তবায়নের জন্য তো পেরেশান হওয়ার, হতাশ হওয়ার, বেচৈন হওয়ার, অস্থির হওয়ার কোনো কারণ নাই। বরং ঈমানদার মুমিন, তার ঈমান তাকে তো সর্বদা অস্থির আর বেচৈন রাখবে এই কাজে কিভাবে তার মালিকের ইচ্ছা বাস্তবায়ন হয়। এজন্য মুহতারাম হাজিরিন, সকলকে আমি আবারও বলছি, বারবার বলছি যে আল্লাহর ঘরের কাজ চলমান চলছে। সমৃদ্ধশালী বিত্তশালীদের মহল্লায় মহল্লা। মুহতারাম হাজিরিন, আমাদের সকলের দায়িত্ব এটা, আমাদের কর্তব্য এটা, এটা এই মসজিদের হক। সুতরাং মসজিদের হক আদায়ে যদি আমরা ব্যর্থ হই, তাহলে মসজিদও কিন্তু হাসরের ময়দানে দাঁড়াবে। এই ইটাগুলো আল্লাহর দরবারে সাক্ষ্য দিবে,
এই ইটার মাঝে মুহতারাম হাজরিন বালি সিমেন্ট গুলো আছে, এগুলো আল্লাহর দরবারে সাক্ষ্য দিবে। রড গুলো আল্লাহর দরবারে সাক্ষ্য দিবে। পাখা ঘুরছে, এসি চলছে, এগুলো আল্লাহর দরবারে সাক্ষ্য দিবে। মুহতারাম হাজরিন, যদি আমি আপনার উপর যে দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে এই মসজিদের হক যদি আদায় করে যেতে পারি, এই মসজিদ হাসরের ময়দানে আমার আপনার পক্ষে দাঁড়িয়ে যাবে। আর যদি হক আদায়ে শৈথিল্য প্রদর্শন করি, হক আদায়ে যদি ঘড়িমসি করি, পাশ কাটিয়ে যদি নফসের চাহিদার ইবলিসের এজেন্ডাকে বাস্তবায়ন করি, মুহতারাম হাজরিন, হাসরের ময়দানে এই নফস আমার সাথে থাকবে না, সঙ্গ দিবে না। ইবলিসও আমার সঙ্গ দিবে না, স্ত্রী সন্তানও আমার সঙ্গ দিবে না। মুহতারাম হাজরিন, হাসরের ময়দানটা খুব ভয়াবহ হবে। يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه। মুহতারাম হাজরিন, ওই দিনটা হবে এমন যে আমার আপনার স্ত্রী সন্তানগুলো আমাকে দেখে পালাইতে থাকবে, আমার ভাই বোন আমার থেকে দূরে সরতে থাকবে, পিতামাতাও আমার থেকে দূরে সরতে থাকবে। যে সন্তানের ভবিষ্যতের জন্য আমি পুঞ্জীভূত করি, সঞ্চয় করি, সেই সন্তানও আমার কাছে থাকবে না, পরিচয় দিবে না। সন্তানও আমাকে দেখতে পালাইতে থাকবে, ভাবতে থাকবে। মুহতারাম হাজরিন, আমি কার জন্য করি? মানুষ ইন্তেকাল করে তার সকল কিছু ভাগ হয়ে যায়, মালাকুল মউত তার রূহটা নিয়ে চলে যায়, তার দেহটাকে কবরে দেওয়া হয়, পোকামাকড়ে তার দেহটাকে খেয়ে ফেলে, তার হাড়গুলো মুহতারাম হাজরিন মাটিতে খেয়ে ফেলে। এইভাবে তার সম্পদগুলো তার ওয়ারিশরা ভাগ করে নিয়ে যায়। তার কোনো অস্তিত্ব থাকে না, তার সম্পদের অস্তিত্ব থাকে না, কোনো কিছুই থাকে না, থাকবে না। আমরা দেখে এসেছি একই কবরে হাজার হাজার মুর্দাকে দাফন করা হচ্ছে। মুহতারাম হাজরিন, কবরস্থানেই তো দাফন হয়, নতুন কবর খোদাই করা হয়, কিন্তু সেখানে তো কিছুই পাওয়া যায় না। কখনো দেখা যায় কিছু ভাঙ্গা হাড় পাওয়া যায়, এগুলো গেল কোথায়? মুহতারাম হাজরিন, বুঝতে হবে আমার আপনারও তো সেই পরিণতি হবে। তো সুতরাং কেন করি, কার জন্য করি, আর আমার করার কি প্রয়োজন ছিল, আমার আল্লাহ তাআলা আমার থেকে কি চেয়েছেন? যদি রবের ইচ্ছাকে বাস্তবায়ন করতে পারি, রবের মানসাকে পূর্ণ করতে পারি, রবের চাওয়াকে পূর্ণ করতে পারি, তাহলে আমার সকল কিছু বার হবে না। আমার এই বডিকে মাটির জন্য, পোকামাকড়ের জন্য হারাম করে দেওয়া হবে। পোকামাকড় আমার এই বডিকে খেতে পারবে না, আমার এই হাড়কে মাটি খেতে পারবে না। আমার ওয়ারিশ যারা আছে, যাদের জন্য উত্তরাধিকার সূত্রে পরিত্যক্ত সম্পত্তি যেগুলো রেখে যাব, আল্লাহর মানসা যদি বাস্তবায়ন হয়, তারা দেখা যাবে কিছু সময়ের জন্য মালিক হবে, কিন্তু এই সম্পদ থেকেও আমার জন্য প্রতিনিয়ত কবরে পৌঁছতে থাকবে। এজন্য মুহতারাম হাজরিন, আসেন আমরা আমাদের মালিকের ইচ্ছাকে বাস্তবায়ন করি, আল্লাহর ঘরের কাজে সকলে সামর্থ্য অনুযায়ী অংশগ্রহণ করি। আর আমাদের স্বপ্ন, আমাদের ইচ্ছা বাস্তবায়নের দায়িত্ব মহান রব্বুল আলামিন নিয়েছেন, তার নিকটে আমরা ন্যস্ত করি, সুপর্দ করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন, আমালের তৌফিক দান করেন। আমিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।